সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আজকের তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্ম থেকে আলাদা করে একেবারে ফ্রেশ মন মানসিকতা নিয়ে শুধুমাত্র আল্লাহকেই সন্তুষ্টি করার উদ্দেশ্যে সালাতুল জুমা আদায় করার জন্য আমরা আল্লাহর ঘরে এসে বসতে পেরেছি। খুতবা পূর্ব আলোচনা সভায় আমরা কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার সুযোগ পেয়েছি এবং আমাদেরকে এই কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সুধীমণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 87, 88 এবং 89 নম্বর আয়াত। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা কোরআনের বিভিন্ন সূরাতে এসেছে, সূরা আহজাব সহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্ধারিত আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আমাকে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, কিয়ামত দিবসে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত মানুষ সেখানে থাকবে, একজন মানুষও অনুপস্থিত থাকবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সূরা ইনফিতার আল্লাহ বলেছেন, ওই দিন এমন একটা মজলিস আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, এমন একটা ময়দান প্রস্তুত করবেন যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পৃথিবীতে এসেছিল, এর মাঝখানে যত হাজার কোটি মানুষ পৃথিবীতে এসেছে প্রত্যেকটা মানুষ সেখানে হাজির হবে, কোনোভাবেই সেখানে অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করবেন, সমস্ত মানুষগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যাকে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে তারা উঠে উঠে সেই মাঠে তারা হাজির হবেন। এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বিচার কার্যালয় শুরু করবেন, বিচার কার্যক্রম শুরু করবেন। ওই দিন প্রধান বিচারকের ভূমিকায় থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। এরপরে আল্লাহ তাআলা যাকে যাকে ইচ্ছে করার হিসাব নেবেন। আল্লাহ ওই দিন কাহার নামটা ধারণ করবেন। সমস্ত মানুষ যখন একত্রিত হবে, জিবরাইল আলাইহিস সালামকে বলে দেওয়া হবে, জিবরাইল, আমার এই সৃষ্টি জগতে যত জগৎ আছে তুমি সমস্ত জগৎগুলি ঘুরে দেখো, আমার কোনো বান্দা অনুপস্থিত এখানে আছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব জানেন, তারপরও ফেরেশতাদের মাধ্যমে গোটা পৃথিবী সহ এই কুল কায়নাতে সমস্ত জায়গায় জিবরাইল আলাইহিস সালাম চার্জ করবেন। এই চার্জ করে তিনি দেখবেন, বলবেন, আল্লাহ, আজকের এই মাঠে তোমার সৃষ্টির যত মানুষ ছিল সবাই হাজির হয়েছে, একজন অনুপস্থিত নাই। আল্লাহ তাআলা যখন তার কাহার নামটা ধারণ করবেন, কঠিন অবস্থা যখন তিনি উপনীত হবেন, সমস্ত মানুষগুলো একেবারে এমন নীরবতা বিস্তার করবে, পিনপতন নীরবতা পালন করবে, সবাই, কোনো শব্দ হবে না। আল্লাহ তাআলা সেখানে তার এই ভয়াবহতা দেখে দুনিয়াতে যত কাফের মুশরিক ছিল, যত স্বৈরাচার ছিল, দুনিয়াতে মানুষকে অন্যায় করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, কষ্ট দিয়েছে, এরকম সমস্ত মানুষগুলো ওই দিন বুঝতে পারবে নিজের অসহায়ত্বের কথা, যে দুনিয়াতে আমি অনেক বাহাদুর ছিলাম, অনেক শক্তি আমার ছিল, অনেক দল বল
জনবল আমার ছিল, অনেক বাহিনী আমার ছিল। আমি যেদিকে যাইতাম খবর হয়ে যেত, আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপত। এই সমস্ত কাফের মুশরিক স্বৈরাচাররা ওই দিন তখন বুঝতে পারবে যে আজকে আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, আমি একেবারেই শূন্য। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজকে এখানে যা কিছু হচ্ছে একমাত্র আল্লাহর কর্তৃত্ব এখানে বাস্তবায়ন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে প্রত্যেকটা মানুষ ওই দিন নিজেকে এত ছোট করে আল্লাহর দরবারে উপস্থাপন করবে, নিজেকে নুয়ে দিবে, সঁপে দিবে যে আল্লাহ, দুনিয়াতে যা করেছি ভুল করেছি, আজকে আমরা তোমার দরবারে আত্মসমর্পণ করতেছি, তোমাকে আল্লাহ আজকে আমরা রব হিসাবে গ্রহণ করে নিচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালকাম ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি দেখবেন ওই দিন সমস্ত মুশরিক কাফের বেঈমান জুলুমবাজরা, কাফের বেঈমান মুসলমানের বাইরে আর জুলুমবাজ হলো মুসলমান হওয়ার পরও যারা জুলুম করেছে, এই সমস্ত মানুষকে আপনি দেখবেন তারা প্রত্যেকে ওই দিন আল্লাহর দরবারে আল্লাহর অনুগত হয়ে যাচ্ছে। আসমি বিহিম ওয়াবসির ইয়াউমা ইয়াতুনানা। আল্লাহ বলতেছেন ওই দিন প্রত্যেকটা মানুষ আমার সকল কথা শুনবে, তারা আমাকে দেখবে, আমার দর্শনকারী, অর্থাৎ আমি যা বলছি সব তারা গ্রহণ করবে, সব তারা শুনবে, সব বুঝবে, এবং তারা সব বুঝে শুনেই আমার দরবারে উপস্থিত তারা ওই দিন হবে। ওই দিন তারা আর কোনো আপত্তি করবে না। দুনিয়া যা করে করেছিল, আল্লাহ তাআলাকে রব হিসাবে দুনিয়ায় তারা স্বীকার করে নাই, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধানের বিপরীতে নিজেরা বিধান রচনা করে মানুষকে শাসন করে অত্যাচার জুলুম করেছে, দুনিয়ায় তারা যা কিছু করার করছে। কিন্তু ওই দিন এই সমস্ত ব্যক্তি যারা আছেন তাদের সকলকে আপনি দেখবেন যারা মাথা নত করে একেবারে অপরাধী হয়ে তারা দাঁড়িয়ে আছে, কোনো শব্দ নাই, কেউ কোনো কথা বলবে না, কথা বললেই তো ওই দিন ধরা খেয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন বিভিন্ন বিষয়ে। ওয়ালাম তারা ইদাল মুজরিমুনা নাকিসু রাউসুহুম ইনদা রাব্বিহিম রব্বানা বসিরনা ওয়া সামি'না। তারা বলবে ওই দিন দেখবেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, সান্ত্বনা দিচ্ছেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, যারা দুনিয়াতে আমি আল্লাহকে মানছে না, ওই দিন দেখবে তোমরা সমস্ত মানুষগুলি মাথা নত করে তারা দাঁড়াবে, বলবে রব্বিহিম রব্বানা বসিরনা, রব আজকে তুমি যা বলছো সব দেখতেছি, ওয়া সামি'না সব শুনতেছি, আজকে আমাদের বিষয়টা তুমি একটু দয়া করো, একটু মায়া করো, দেখি আমরা কোনো পার পেতে পারি কিনা। এই সমস্ত কথা তখন বলবে, কিন্তু তখন ওই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না। আমি গত জুমাতে আয়াতের একটু হালকা ব্যাখ্যা করেছিলাম যে মানুষের আমল আখলাক নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, আখিরাতে মুক্তির জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটা দিয়েছেন। কি বলেন? মানুষের মৃত্যু হওয়ার পরেই তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। একটা মশহুর ঘটনা আমরা সকলেই জানি, মানুষের যখন মৃত্যু হয়, সে যে কোনো সময় মারা যাক না কেন, তাকে যখনই দাফন করা হোক না কেন, একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি তাকে যখন দাফন করা হবে, সেটা রাত্রে 12টা বাজুক বা সকালে হোক বা দুপুরে হোক, যখনই তাকে দাফন করা হবে, সর্বশেষ মানুষটা 40 কদম চলে আসার পর তার কবরে 2 জন ফেরেশতা আসেন, 2 জন সওয়ালকারী ফেরেশতা আসেন। এই 2 জন সওয়ালকারী ফেরেশতা আসার যে অবস্থাটা হবে, ওই অবস্থায় ওই নামাজি ব্যক্তি যে দুনিয়াতে নামাজ কালাম পড়তো, আল্লাহওয়ালা ছিল, ওই ব্যক্তি তখন সেই ফেরেশতাদের আওয়াজে তার ঘুম ভাঙবে, এবং তখন সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে, পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে যাচ্ছে, অথচ আজকের আসরের নামাজটা তার এখনো পড়া হয় নাই। ওইটা নামাজি ব্যক্তি দেখবে। যেরকম কোনো একজন ব্যক্তি বিকেলে দুপুরের পরে খাবার দাবার শেষে ঘুমিয়েছেন, কেউ তাকে ডাক দেয় না, হঠাৎ করে তিনি সজাগ হয়ে দেখেন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, ডুবুডুবু বাপ, সূর্য লাল হয়ে গেছে। এখন এই অবস্থায় তিনি বেহুশ হয়ে যান, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ার জন্য। ঠিক কিনা? এটাই কিন্তু নামাজি ব্যক্তির বৈশিষ্ট্য। সম্মানিত সুধীমণ্ডলী, ওই দিন ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে, ভাই তোমরা কারা আছো, আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দাও, একটু পানি দাও, আমি তো এখনো আসরের নামাজ আদায় করি নাই, সূর্য ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা একে অপরকে বলবেন যে ভাই
এই ব্যক্তি কি ভুলে গেছে যে এখন আর সে দুনিয়ার জগতে নাই, এখন সে আলমে বারজাখের মধ্যে আছে, কবরের জগতে আছে, সে মনে হয় ভুলে গেছে, তাকে এটা মনে করে দেওয়া দরকার। তখন তাকে মনে করে দেওয়া হবে যে ভাই, আপনি দুনিয়ার জীবনটাকে ছেড়ে এখন আপনি আখিরাতের চিরস্থায়ী জীবনে প্রবেশ করেছেন, এখন আপনাকে আর কোনো আমল করার প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কোনো আমল করার প্রয়োজন নাই, এখন আপনি কোনো আমল করলেও আল্লাহ তাআলার দরবারে সেটা কবুল হবে না, যা হওয়ার সেটা দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই দিন এই মানুষগুলি যাই কিছু করবে না কেন, আল্লাহ পরের অংশ বলতেছেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তাদের ওই দিন এই নুয়ে যাওয়া, নত হওয়া, আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করা, এরপরে আল্লাহকে এই বলে ঘোষণা দেওয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কয়েকদিন পাঠান, আকুম মিনাস সাদিকিন, আমরা সাদ্দাকা ওয়া আকুম মিনাস সাদিকিন, কিছু ভালো কাজের সাথে আমরা চলে আসি, কিছু দান খয়রাত করে আসি, আমাদেরকে আবার দুনিয়া আল্লাহ পাঠান, আমরা দুনিয়ায় গিয়ে আজকে যে ভয়াবহতা দেখলাম আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক, আমরা আরেকবার সুযোগ চাচ্ছি, এরকম অনেক কথা বলবেন। আল্লাহ বলেন যে না, তাদের এই সমস্ত কথা, এই সব কিছু ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যা বলেছে সব কিছু আজকে মিথ্যা পরিণত হয়েছে, এরা আজকে সব মিথ্যা হয়ে গেছে, এগুলো আজকে কোনো কাজে আসবে না। এমনকি আয়াতের ব্যাখ্যা আসছে, দুনিয়াতে যারা তারা যে সমস্ত পথভ্রষ্ট ব্যক্তিদের অনুসরণ করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরও যখন এমন অবস্থা হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিরাও তাদের পক্ষে আর কেউ থাকবে না। অর্থাৎ দুনিয়াতে যাদেরকে তারা পূজা করতো, তাদের আমি গত জুমাতে বলেছিলাম যে প্রত্যেকটা মূর্তি, যেই মূর্তিগুলির পুজো তারা করতো, এই মূর্তিটা কোনো না কোনো একজন নেতা, একজন মানুষ ছিল। লাত, উজ্জা, মানাত, যে মূর্তিগুলি তারা পূজা করতো, ওই প্রত্যেকটা মূর্তি কোনো না কোনো নেতা, কোনো না কোনো বুজুর্গের বাস্তব আকৃতি ছিল। আল্লাহ বলতেছেন ওই দিন ওই সমস্ত মূর্তিরা যাদের তারা পূজা করতো, ওই সমস্ত নেতারা যাদের মাজারে সেজদা করতো, ওই সমস্ত পীর সাহেবরা, তাদের সামনে এই যে একবার দেখা দিবে, দেখা দেওয়ার পর তারা সবাই অদৃশ্য হয়ে যাবে। ওই দিন এমন একটা অবস্থা হবে যে ওই দিন ওই ব্যক্তির পক্ষে কেউ এসে এই কথা বলবে না যে আল্লাহ, এ আমার উম্মত ছিল, এ আমার মুরিদ ছিল, এ আমার দলের এই কর্মী ছিল, আজকে তুমি এদেরকে তোমার এই আযাব থেকে মুক্ত করো, এরকম বলার কোনো লোক ওই দিন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন একটা অবস্থা হবে দুনিয়ায়। তারা যাদের কথা মানতে গিয়ে অন্যায় কাজ করেছিল, যাদের পিছিয়ে ঘুরতে গিয়ে তারা নামাজকে বাদ দিয়েছিল, আজকে দেখেন নেতাকে খুশি করার জন্য কত মানুষ কত অন্যায় করতেছে, কত মানুষকে মারতেছে, উদ্দেশ্য নেতার খুশি। চাকরিজীবীরা চাকরির বসকে খুশি করার জন্য, এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তাদের বসকে খুশি করার জন্য, বসের আদেশ পালন করার জন্য কত অন্যায় কাজ না তারা করতেছে, ঠিক কিনা? এই যে আমরা দেখেছি, এই যে গত 16 বছরে কত মানুষকে হাইজ্যাক করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষকে আয়না করে রেখে মানবতার জীবনযাপন করে মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কাজগুলি যারা করেছে, এখন জিজ্ঞেস করেন, তারা সকলেই বলবে যে আমরা আমাদের উচ্চ মহলের নির্দেশে আমরা করেছি, বলবে কিনা? সবাই বলবে। এমনকি ডিবি হারুন তার একটা ফোনালাপ গতকাল শুনলাম যে সমন্বয়কারীদেরকে সে যে তার বাসায় নিয়ে বাতের হোটেলে ভাত খাওয়াইছে, এটা সে করে নাই, এটা আমি তাদেরকে রেস্ট করি নাই, এই ডিবি হারুনকে কাছ থেকে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এই যে তারা এই একজনকে খুশি করার জন্য একজনের নির্দেশে অন্যায় কাজগুলি করতেছে, এই কাজটা কিন্তু জায়েজ নাই। আপনার বসের নির্দেশে, আপনার কমান্ডারের নির্দেশে আপনি একটা মানুষকে গুলি করবেন, এই অধিকার আপনাকে দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ একটা জিনিস খেয়াল রাখবেন, বান্দার কোনো হুকুম পালন করতে গিয়ে যদি আল্লাহর হুকুমটা অমান্য হয়ে যায়, তাহলে ওইটা পালন করা বান্দার জন্য জায়েজ নাই। আপনার অফিসিয়াল বস, আপনার দায়িত্বশীল, আপনার নেতা, তারা আপনার চাকরি করেন, তারটাকে মানতে হবে। আপনি সেই মর্মে 22-10 আঙ্গুলের টিপস দিয়ে আপনি চাকরি নিছেন, একদম 50-এর শর্ত আপনাকে পড়াইয়া শপথ নিয়ে আপনাকে চাকরি দিছে যে আমাদের এই কর্তৃপক্ষ সরকার আপনাকে যা করতে বলে আপনাকে তা করতে হবে, এরকম সব আপনি সই দিয়ে মেনে আসছেন। কিন্তু এই সমস্ত কিছু বাস্তবায়ন করার জন্য যদি আল্লাহর কোনো হুকুমের লঙ্ঘন হয়, তাহলে সেটা করা জায়েজ না। কথা বুঝে আসছে কিনা? আমরা দেখেছি গত কয়েক বছরে তারা সরাসরি বলতেন যে এটা উপরের নির্দেশ,
এটা কার নির্দেশ? উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ, এই দোহাই দিয়ে অনেক অধস্তন কর্মকর্তারা, সেটা পুলিশ হোক আর অন্য কোনো বাহিনী হোক, অনেক অধস্তন কর্মকর্তারা উপরের দোহাই দিয়ে অনেক অন্যায় কাজ তারা করেছেন। অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক স্বামীকে বিধবা করেছেন, অনেক সন্তানের মুখের হাসি তারা কেড়ে নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওই দিন যাদের হুকুমে তোমরা এই কাজগুলি করলা, যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলি করলা, যাদের মাজারে গিয়ে সেজদা দিলা, যেই মূর্তির পায়ে গিয়ে মাথা নত করলা, আল্লাহ বলতেছেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা ওই দিন তোমার কোনো কাজে আসবে না। তারা মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা দূরে চলে যাবে। ওই দিন তুমি একজন ব্যক্তিকে খুঁজে পাবে না যে সে এসে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে এখান থেকে ছাড়িয়ে নাও, আমি তার পক্ষে সুপারিশ করছি। এরকম কেউ বলবে না। আমাদের দেশে এক শ্রেণী বন্ডরা, মাজার পূজারীরা, বন্ড ধোঁকাবাজ প্রতারকরা মানুষের ইমানকে নষ্ট করার জন্য এরকম বক্তব্য দিয়ে থাকে যে আমাকে কবরে নেওয়ার সাথে সাথে আমার মুর্শিদ কবরে চলে আসেন। বলেন নাউজুবিল্লাহ, যে আমার পক্ষে সমস্ত জবাব তিনি দিবেন। এরকম চিন্তা দেন ধারণা আমাদের দেশের মূর্খদের এবং বন্ডদের মধ্যে মারাত্মকভাবে বিরাজ করতেছে। সম্মানিত শুধু বলিলে, আপনারা যারা জানেন বা দেখেন, বাংলাদেশে এই যে আজকে মাজারের ব্যাপারে এত কথা হচ্ছে কেন? এই মাজারগুলোতে বর্তমানে একটা মাজারে কোনো ভালো কাজ হয় না। বাংলাদেশে এমন কিছু বন্ডদের মাজার আছে যেখানে সরাসরি মাজারের সেজদা করা হচ্ছে, যেখানে সরাসরি তাদের জীবিত মানুষকে, যে গাঁজাখোর মানুষরা দাঁড়িয়ে আছে তার পায়ে গিয়ে সরাসরি তাকে সেজদা করা হচ্ছে। এগুলো কিন্তু আমরা এখন দেখতেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে। কারণ আমরা তো ওই দরবারে যাই না, আমরা তো এই মাজারে যাই না। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখতেছি যেখানে মানুষ স্পষ্ট শিরকে লিপ্ত আছে। আল্লাহ বললেন, কিয়ামতের দিন তোমরা যাদেরকে সেজদা করেছিলে, যাদেরকে মেনেছিলে তোমাদের আকাবের হিসাবে, এই সমস্ত মানুষগুলি ওই দিন তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা দূরে সরে যাবে। কেউ এসে এই কথা বলবে না যে আল্লাহ এটা আমার লোক, তাকে আজকে বাঁচাও। বলবে নাকি? কেউ বলবে না, এটা বলার থাকবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, এমন একটা দিবস হবে, ওই দিবসে একমাত্র আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন হবে। দুনিয়াতে আল্লাহর আদেশ বাস্তবায়ন হয়, তারপরও ক্ষমতার জোরে, গায়ের বলে, অর্থের বলে, পেশি শক্তির বলে আমরা অনেক সময় আমাদের সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করার জন্য অটল থাকি। হয় কি এরকম যে নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করার জন্য অটল থাকে শক্তির বলে, ক্ষমতার বলে। কিন্তু ওই দিন হাসরের ময়দানে, এই আদালতে আখিরাতে, ওই দিন কেউ কারো কোনো প্রকার শক্তি প্রদর্শন করার সুযোগ ওই দিন পাবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। এই জন্য সূরা বাকারা আল্লাহ বলতেছেন, ওই দিনটাকে তোমরা ভয় করো হে আমার বান্দারা, যেদিন আমি যারা তোমাদের কেউ থাকবে না, কেউ কোনো উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একটা প্রাণী আরেকটা প্রাণীর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, গ্রহণ করা হবে। কোরআন সুপারিশ করবে, গ্রহণ করা হবে। সিয়াম সুপারিশ করবে, গ্রহণ করা হবে। এই তিনটা বাদে আর যত সুপারিশ, কেউ তো সুপারিশ করার অনুমতিই পাবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, কে আছে ওই দিন তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহ ধমক দিতেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা বহু জায়গায় এই বিষয়টি স্পষ্ট করেছেন, যেই দিন কারো কোনো প্রকার সুপারিশ কোনো কাজে আসবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় সেখানে গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কাউকে কোনো প্রকার সাহায্য করা হবে না। অন্য জায়গায় আসছে, ইয়াউমুন লা বাইউন ফিহি, ওই দিন কোনো বেচাকেনা চলবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, কোনো প্রকার সুপারিশ কাজে আসবে না। সুতরাং ওয়াত্তাকু, তোমরা মুসলমানরা ওই দিনটাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি ওই দিনটাকে ভয় করে চলতে পারেন, তাহলে দুনিয়ার জীবনে তিনি কোনো অন্যায় করতে পারেন না। এই জন্য মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলাকে, সেখানে একমাত্র তিনি হবেন সাহায্যকারী, তিনি হবেন রক্ষাকর্তা, তিনি হবেন সেখানে অল ইন অল, সর্বময় ক্ষমতার মালিক তিনি হবেন। তাই মুসলমানকে দুনিয়ায় থাকা অবস্থায় তারই দাসত্ব করতে হবে, কোনোভাবেই তার দাসত্ব থেকে
দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন। যে সমস্ত মানুষরা দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতে অপরকে বাধা দিত, সে কাফের হোক আর মুসলমান হোক, একজন মানুষ আল্লাহর কোনো বিধান পালন করবে এবং আল্লাহর কোনো বিধান পালনে যখন অন্যকে বাধা দিবে, তার ব্যাপারে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং মুসলমানদের মধ্যে অন্য কোনো মুসলমানকে আল্লাহর পথে বাধা দিল, জিদনাহুম আযাবা, তার আযাবটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন একের পর এক বাড়িয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ফাওকাল আযাব, আযাবের পর আযাব আসবে। এটা কাফেরদের ক্ষেত্রে আছে, মুসলমানদের ক্ষেত্রে আছে। কাফের যদি মুসলমানদেরকে বাধা দেয়, যেমন কাফের মুশরিকরা মুসলমানদেরকে আল্লাহর বিধান পালন করে দিত না। মক্কাতে মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে আমরা দেখি যে মুসলমানরা নামাজ পড়তে গেলে, এমনকি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়েছেন, তার রাস্তার মধ্যে কাটা ছেড়ে রাখা হতো, তাকে স্বস্তিতে নামাজ আদায় করে দেওয়া হতো না। এরপরে তার মাথার মধ্যে উটের পচা নাড়ি গুঁড়ি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হতো। এরকম ভাবে মুসলমানদের যেখানে নামাজ আদায় করবে, জিকির করবে, তালিম করবে, তার পাশে তারা গানের আসর করত, ঢোল বাদ্যের আসর করে মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরায় রাখতো। এই কাজটা কাফের করলে যেরকম তার জন্য শাস্তি, আল্লাহ বলতেছেন যদি মুসলমান হয় তাহলেও তার জন্য শাস্তি। সূরা আরাফে বলতেছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এখানে আল্লাহ কোনো কাফের মুসলমান উল্লেখ করেন না, বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারাই মানুষকে বাধা দিবে, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যাতে মানুষ নির্বিঘ্নে আল্লাহর দাসত্ব করতে না পারে। আবিহুম বিল আখিরাতি কাফিরুন, এবং যারা আখিরাতের ব্যাপারে উদাসীন থাকবে, অস্বীকারী থাকবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি। সম্মানিত হাজরিন, আমরা দেখি, আমরা লক্ষ্য করি, বিশেষ করে বিগত এই কয়েক বছর আমরা দেখেছি মানুষকে, মুসলমানদেরকে বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন কাজ করার পিছনে বিভিন্নভাবে তারা বাধা দিত। আমরা দেখেছি একজন মানুষ নামাজ পড়বে, তার নামাজের পরিবেশ নাই। আজকে দেখেন বাংলাদেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, অনেক বড় বড় স্থাপনা আছে, বিশাল আকারে একটা ফ্যাক্টরি করা হয়েছে, সেখানে মানুষগুলি ভালোভাবে নামাজ পড়ুক এমন একটা নামাজের ব্যবস্থা করা হয় নাই। আছে কিনা এরকম? বিভিন্ন পার্কে আপনারা যান, একটা পার্ক মানে বিশাল এরিয়া নিয়ে হয়, সেখানে মুসলমানরা যান, মুসলমানের দেশ, মুসলমানের সেখানে বেশি যান, 90% দর্শনের থাকে সেখানে মুসলমান, অথচ সেখানে সুন্দর পরিবেশে নামাজ পড়বে এরকম পরিবেশ নাই। আছে নাকি? না। এটা একটা নামাজে বাধাদান করা, এটা আল্লাহর কাজে বাধাদান করা। নামাজের সময় অফিসের থেকে কোনো বিরতি নাই, মুসলমান সবাই মুসলমান এমপ্লয়, সবার জন্য নামাজ পড়া ফরজ। মালিকের জন্য যেরকম ফরজ, কর্মচারীর জন্য নামাজ পড়া কি ফরজ, অথচ এই এমপ্লয়িরা কাজ করতেছে, ওদেরকে নামাজ আদায়ের জন্য নির্ধারিত কোনো সুযোগ দেওয়া হয় না। এরকম বহু কর্মস্থল মুসলমানদের মধ্যে আছে। এই সমস্ত মালিকরা কিয়ামতের দিন ধরা খাবেন। যে সমস্ত মালিকরা নিজেরই নামাজ পড়েন, কর্মচারীদেরকে নামাজ পড়ার সুযোগ দেন না, নিজেরাই নামাজ পড়েন, এবং তার অফিসে, তার এই ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিকরা আছে যাদেরকে নামাজ পড়ার সুযোগ দেন না, তিনি ডাইরেক্ট বাধা না দিলেও প্রচ্ছন্নভাবে মানুষকে দিনের কাছ থেকে দূরে সরে রাখতেছেন। কিয়ামতের দিন তারা কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন। রোজার সময়, রোজার মাস আসলে আমরা দেখেছি গত কয়েক বছর, রোজার মাস আসলে সারা বছর স্কুল কলেজ বিভিন্ন অজুহাতে বন্ধ থাকতো। ওই অজুহাতে বন্ধের দিনগুলোকে শিক্ষা ব্যবস্থা, মানে অর্থাৎ শিক্ষাকে পোষাবার জন্য রোজার মাসে এসে ক্লাস চালু হয়ে গেছে। হয়েছে কিনা? আমি একজন শিক্ষক হিসেবে ভালো জানি এগুলা, যে সারা বছর বিভিন্ন কারণে বন্ধ, অতিমাত্রা উষ্ণতা বন্ধ, অতিমাত্রা শৈত্যপ্রবাহ বন্ধ, বিভিন্ন রাজনৈতিক সমস্যা বন্ধ। এই সমস্ত বন্ধের ক্লাসগুলি পোষায় দেওয়ার জন্য আমাদের শিক্ষামন্ত্রী খুব সুন্দর করে বলতেন যে আমরা ছাত্রদের জীবনকে ধ্বংস করতে চাই না, বিভিন্ন সময় বন্ধ গেছে, সেই বন্ধগুলি পোষায় দেওয়ার জন্য তারা কি করতেন? রোজার মাসে ক্লাস করতেন।
এটা কি উদ্দেশ্য কি ছিল? এই পোষায় দেওয়া না, উদ্দেশ্য ছিল মুসলমান কোমলমতি শিক্ষার্থীরা যাতে রোজা না রেখে স্কুলে আসে। বলেন নাউজুবিল্লাহ। এই একটা কাজ ছিল তাদের, সুকৌশলে এই কাজগুলি করত। এই সবগুলি হলো ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য। এগুলা বাস্তব কথা, কিন্তু আমি একটা কথা অবস্থা বলতেছি, যাতে ছেলে মেয়েরা এদেশে মুসলমানরা নির্বিঘ্নে রোজা না রাখতে পারেন, এই জন্য এই সমস্ত আইনগুলো করা হতো। চাকরিজীবীদেরকে আরো কঠিন ডিউটি দেওয়া হতো, এই রৌদ্রের মধ্যে কাজ করতে হতো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদান মাস আসলে প্রত্যেক মহাজনের কর্তব্য হলো তার অধীনস্থ যারা আছে ওদেরকে কাজকে যেন তারা হালকা করে দেয়, এই জন্যে যাতে করে ওই অধীনস্থ ব্যক্তিরা নির্বিঘ্নে নামাজ রোজা করতে পারে। ঠিক কিনা? এটা ছিল আল্লাহর বিধান। কিন্তু এই কাজটা এই বিগত কয়েক বছর আমরা দেখছি করতে দেওয়া হয় নাই। অর্থাৎ সুকৌশলে মানুষকে রোজা রাখার জন্য যাতে না রাখতে পারে নিরুৎসাহিত করা হতো। আমরা দেখেছি মুসলমানদের দেশ বিভিন্ন স্কুল কলেজে মেয়েরা, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা পর্দাশীল অবস্থায় যেতে চায়, এবং তারা গিয়েছিল পর্দা অবস্থায়, কিন্তু সেই স্কুলের ড্রেস কোড ইউনিফর্মের নামে অনেক মুসলমান মেয়েদেরকে হিজাব কেড়ে নেওয়া হয়েছে কিনা? এগুলো উদ্দেশ্য কি ছিল? যাতে মুসলমান নারীরা পর্দার মতো একটা বিশাল বিধান, একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা পালন না করতে পারে। এটা ছিল মূল উদ্দেশ্য। স্কুলের ইউনিফর্মটা মূল উদ্দেশ্য নয়, কলেজের ইউনিফর্মটা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল মুসলমান মেয়েদেরকে বেপর্দা করা, লাঞ্ছিত করা, পর্দাহীনতায় এই অবস্থায় নিয়ে আসা। এই কাজগুলি তারা কৌশলে করেছিল। এগুলো হলো সব ইসলামের থেকে মানুষকে বাদান করা। এরপর আমরা দেখেছি সামনে কি হয় জানি না, আল্লাহ ভালো জানেন। এই হজের মৌসুমে যেখানে পার্শ্ববর্তী সবগুলো দেশে হজ করতে এত টাকা লাগে না, 2.5-3 লাখ 4 লাখ টাকার মধ্যে যেখানে হজ হয়ে যায়, আর এই বাংলাদেশ একটা মুসলমানের দেশ, এখানে 7 লাখ 8 লাখ টাকার নিচে হজ করা যাইতো না, যাচ্ছে না। এগুলো এত কঠিন কেন করা হতো? প্রাক নিবন্ধন, এত প্রাক নিবন্ধন দরকার কি ছিল? আগে মানুষ হজ করছে না, করছে কিনা? এই যে প্রাক নিবন্ধন, 1 বছর আগে নিবন্ধন করে, এরপরে সিরিয়াল ধরো, এরপরে পাসপোর্ট করতে গেলে হয়রানি, এই বিভিন্ন পুলিশ ভেরিফিকেশন, বিভিন্ন হজ বড় করে এই কাজটাকে কঠিন করছে। উদ্দেশ্য হলো যাতে এদেশের মানুষ নির্বিঘ্নে হজ না করতে পারে। ঠিক কিনা? এই সবগুলি হলো মানুষকে দিনই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এরপর আরেকটা যেটা সবচেয়ে ভয়াবহতা ছিল, এই বাংলাদেশের এখানে 90% মানুষ মুসলমান। এই কোরআন আমাদের আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আমাদেরকে, আমরা আল্লাহর বিধানে পালন করতেছি। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদটাকে এই বিগত কয়েক বছর এমন একটা ভয়ঙ্কর আকারে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল যে মানুষ ডরেই ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে মানুষগুলো সামনে আগাইতো না। ঠিক কিনা? একটা সাধারণ কিতাব পাওয়া গেলে বলা হয় জিহাদি বই পাওয়া গেছে। বাড়ির ভিতরে হামলা দিয়ে মুসলমান মা বোনেরা কোরআন তালিম করতেছেন, তারা কোরআন শিখতেছেন, এখান থেকে মা বোনদেরকে অ্যারেস্ট করে বলা হয় এরা জঙ্গি তৎপরতা লিপ্ত। বলেন নাউজুবিল্লাহ। গ্রামের সহজ সরল মানুষ এরপরে কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, এই সবগুলি নিয়ে বলা হয় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি বই পাওয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলি বলার মাধ্যমে মানুষকে ইসলামী আন্দোলন থেকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে, ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে মানুষকে সুকৌশলে দূরে সরায় রাখত। ধর্ম রাজনীতি, ধর্ম ব্যবসা, ধর্ম সমাজনীতি, ধর্ম কর্মনীতি, এই সবগুলাকে আলাদা করে তারা রাখছে কিনা? এই যে মুরগি কবির ধরা হয়েছে, এই যে মুরগি কবির তাই সারা জীবনে এই কথা বলে গেছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন নাউজুবিল্লাহ। ধর্ম আর সমাজনীতি আলাদা। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের ভিত্তিতে 13টি বছর মক্কাতে, 10টি বছর তিনি মদিনাকে তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন এই ধর্মের ভিত্তিতে। ঠিক কিনা? যে ধর্ম আর রাজনীতি, ধর্ম আর সমাজনীতি আলাদা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার ব্যবস্থায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার ব্যবস্থায় তিনি সবকিছু আলাদা করতেন কিনা? এই সমস্ত কথা বলে মানুষগুলাকে ইসলাম থেকে সুকৌশলে দূরে সরে রাখতো। এরপর আরেকটা, এরকম বলতে গেলে অনেক বলা যাবে। ওয়াজ মাহফিল আমরা নির্বিঘ্নে করতে পারি নাই, যাত্রা গান বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কোনো অনুমতির প্রয়োজন হয় নাই।
ওয়াজ মাহফিল করতে হলে অনুমতি নিয়ে আসা। তাও আপনি প্রথম যাবেন স্থানীয় ফাঁড়ির কাছে, বলবে আমাদের দায়িত্ব নয়, এটা থানায় যান, আপনি থানায় যাইবেন, এরপর বল না এটা আমার দায়িত্ব না, এটা এসপি সাহেবের দায়িত্ব, ওইখানে যাইবেন, কয় না ডিসি সাহেব পারমিশন লাগবে। এই যে নাটক, এই নাটকের মূল উদ্দেশ্য কি? যাতে সামনে এসে ওয়াজ মাহফিল না করে, ঠিক কিনা? এভাবে বিভিন্ন কায়দায় মানুষকে ইসলাম থেকে দূরে সরায়া রাখার একটা পায় তারা করেছিল। জানি না সামনে কি হয়, আল্লাহ ভালো জানেন। সামনে কি হয়, সামনে যারা আসবেন এই দেশের পরিচালনায় তারা কি করেন জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু এই সমস্ত কাজগুলি যদি তারা করে থাকেন, তাহলে পিছনে যারা করেছেন তাদের যে পরিণতি হয়েছে, এদেরকে আরো মারাত্মক পরিণতি হবে কিনা? তারা 5ই আগস্টে যে ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে না, কল্পনা করে নাই। যেরকম ঘটনা ঘটবে, এরকম শোচনীয় পরাজয় হবে, এটা কেউ কল্পনা করতে পারে না। সুতরাং একবার যেহেতু সাহস হয়ে গেছে আমাদের, একবার যেহেতু আমরা আমরা মৃত্যুবরণ করতে দেখাই দিছি, রক্ত শরীর থেকে ঝরতে দেখাই দিছি, পুলিশের গুলিতে আমাদের ভয় ভেঙে গেছে। সুতরাং সামনে যারা ক্ষমতা আসবেন তাদেরকে শিক্ষা দরকার এখান থেকে, যে তারা যদি এরকম মানুষকে দিন থেকে দূরে সরাবার কোনো কর্মসূচি করেন, ইসলাম থেকে মানুষকে পৃথক করার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু এরকম আন্দোলন গর্জে উঠবে কিনা? এটাই আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এরকম যারা কাজ করবে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, এরকম ভাবে আল্লাহ তাআলা এক আযাব দিয়ে তাদেরকে আরেক আযাব দিবেন। আযাব আসতেই থাকবে। এই ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন, তারা যে সন্ত্রাসী কাজ করতো, এই সন্ত্রাসী কাজের জন্য আল্লাহ তাদের জন্য যে শাস্তি রেখেছেন, এই শাস্তির একটা নমুনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেছেন যে এদের এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহর আরশে আজিমের নিচে 5টা আগুনের নহর থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আগুনের নহর, আগুনের নদী। আমরা যখন দেখি আফ্রিকার বিভিন্ন দেশের যে অগ্নিগৃহী লাভা, যে দেখি পাহাড় থেকে আগুনগুলি ভেঙে পড়তেছে, মাঝে মধ্যে এগুলো আমরা দেখি, কত ভয়ঙ্কর আগুন, ঠিক কিনা? তার পাশে ড্রোন দিয়ে আগে ভিডিও করতে হয়, এর আশেপাশে যাওয়া সম্ভব হয় না। অথচ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার এই আগুন। সুবহানাল্লাহ, 70 ভাগের 1 ভাগ। তাও এই আগুনটা দুনিয়ায় দেওয়ার আগে আল্লাহ তাআলা এটাকে পানির মধ্যে 2 বার করে ভিজায় রাখছিলেন, যাতে উত্তাপটা কমে যায়। সুবহানাল্লাহ, আমরা ব্যবহার করতে পারি, ব্যবহারযোগ্য আগুন আমাদের জন্য দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটাকে 2 বার পানিতে ভিজিয়ে রেখে উত্তাপ কমিয়ে আমাদের সামনে হাজির করেছেন। অথচ এই আগুনের একটা ম্যাচ জ্বালাইতে গিয়ে একটা ফোঁটা যদি আমাদের হাতে লাগে, তখন আমরা বুঝি কি অবস্থা হয় কিনা? একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, একটা জ্বলন্ত আগুনের মধ্যে সর্বোচ্চ, চিকিৎসা বিজ্ঞান বলে সর্বোচ্চ সে 180 সেকেন্ড থাকতে পারবে। কয় সেকেন্ড? 180 সেকেন্ড, মানে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে তার মৃত্যু হবে। এই 3 মিনিটই তার যথেষ্ট এই পুরো শরীর জ্বলছে যাওয়ার জন্য। এটা সর্বোচ্চ শক্তিশালী। এর কম সময় অনেকে শেষ হয়ে যায়। এটা দুনিয়ার আগুন, যেটা 70 ভাগের 1 ভাগ, এবং তাকে আবার 2 বার করে পানিতে উত্তাপ কমিয়ে দেওয়া হয়েছে। এরকম এই 70 গুণ আগুন সম্পূর্ণ 5টা নদী থাকবে, শুধু আগুনের লাভা বের হবে, এই পানিগুলি আগুন হবে। এই 5টা নদীর মধ্যে রাত দিন পালাক্রম করে ওই সমস্ত ব্যক্তিরা, যারা আমি বললাম, যারা দিনের ব্যাপারে মানুষকে কঠিন করেছে, দিনই কাজ করার পরিবেশ নষ্ট করে দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি অবস্থান নেওয়া, এটা তার চাইতে পরাকপাল পৃথিবীতে আর নাই। ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে কেউ টিকতে পারে নাই। ফেরাউন, নমরুদ, সাদ্দাত যা বলেন আমরা ইতিহাস জানি, এই প্রত্যেকটা শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। পরবর্তী আয়াত, ওয়ায়াউমা নাবআসু ফী কুল্লি উম্মাতিন শাহীদা। পরবর্তী আয়াত আল্লাহ বলতেছেন, এই আয়াতটা লম্বা একটা আয়াত, এটা শেষ করা যাবে না, আজকে সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। ওয়ায়াউমা নাবআসু ফী কুল্লি উম্মাতিন শাহীদা আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। এই আয়াতের এই অংশে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশাল মর্যাদার ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ঘোষণা হলো, আল্লাহ তাআলা এই বিচার যখন কার্যক্রম শুরু হবে, ওই কার্যক্রম শুরু হওয়ার সময়
প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ দাঁড় করাবেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা তোমাদের দায়িত্বগুলি জনগণের কাছে পৌঁছে দিয়েছো কিনা। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, এরকম সমস্ত নবী রাসূলদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের উপর যে রিসালাতের দায়িত্ব আমি দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, এগুলি তোমরা জনগণের কাছে তোমরা পৌঁছে দিয়েছো কিনা। তখন নবী রাসূলরা বলবেন যে আল্লাহ, তোমার বিধান মোতাবেক আমি রাত দিন দাওয়াতি কাজের মাধ্যমে এই প্রত্যেকটা মানুষের কাছে আমি দিনের বিধানগুলি, দিনের আহ্বানগুলি পৌঁছিয়ে দিয়েছি। এই দিনের আহ্বান পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি কোনো প্রকার ত্রুটি করি নাই, কোনো প্রকার অবহেলা করি নাই, সব আমি দিয়েছি। এরপরে তার উম্মতরা একদল দাঁড়াবে, না আমাদের নবী যা বলতেছেন সব মিথ্যা বলতেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই বেঈমান কাফেরগুলি দুনিয়ায় যারা নবীদেরকে মিথ্যা মনে করতো, মিথ্যাবাদী মনে করতো, এরাও ওই দিনও আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই মুসা নবী আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই, ঈসা নবী আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই, এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই। এরকম বিভিন্ন নবীর উম্মতরা ওই দিন বলবে যে আল্লাহ ওরা আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই, যদি দিত তাহলে আজকে আমাদের এই কঠিন অবস্থা হতো না। এরকম ডাইরেক্ট নিষেধ করবে, অস্বীকার করবে। এখন যেহেতু একদল অস্বীকার করতেছে আর নবী বলতেছেন আমি দিয়েছি, তখন একজন সাক্ষীর প্রয়োজন হয় কিনা? এই জন্য আল্লাহ বলেন যে আমি ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা, হে রাসূল তখন আমি আপনাকে এমন একটা সম্মানিত করব, ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এই যে সমস্ত মানুষগুলি আছে সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলা আপনাকে সাক্ষী হিসেবে ওই দিন দাঁড় করবো, বলেন সুবহানাল্লাহ। রাসূল থাকবেন সাক্ষী, তিনি বলবেন যে মুসা আলাইহিস সালাম সঠিক বলেছেন, ঈসা আলাইহিস সালাম সঠিক বলেছেন। তার এই সাক্ষীর ভিত্তিতে সমস্ত নবী রাসূলরা নির্দোষ প্রমাণিত হয়ে তারা আল্লাহর কাছ থেকে তারা এই সনদ পেয়ে যাবে নির্দোষের, আর সেই কাফেররা তারা আল্লাহর জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আর এই পৃথিবীর এটা সাক্ষীর গুরুত্ব দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। এই সাক্ষী হতে হবে এমন ব্যক্তি যে আসামি এবং বাদী এই দুনো পক্ষের চাইতে বেশি নির্ভরযোগ্য হয় সাক্ষী। আপনি দেখেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার লক্ষ গুণ বেশি মর্যাদাবান, এই জন্য তাকে সাক্ষী দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীতেও আপনি যে কোনো কাজে সাক্ষী হাজির করবেন, ওই সাক্ষীটা অবশ্যই আল্লাহওয়ালা হতে হবে, ওই সাক্ষীটা ভালো লোক হতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই আইন পালন করা হয় নাই। আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসছে একটা মুরগি চোরকে, দেখছেন না আপনারা? তার বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসছে দুই বউয়ের 2 মামলার আসামিকে সাক্ষী নিয়ে আসছে, নারী নির্যাতনকারী ব্যক্তিকে সাক্ষী নিয়ে আসছে। এরকম সমাজের থার্ড ক্লাস বাজে লোকদেরকে সাক্ষী নিয়ে আসা হয়েছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের বিপক্ষে। এটা সিস্টেম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই দিন এই মর্যাদা দিবেন যে তিনি সাক্ষী হিসাবে সমস্ত উম্মতের পক্ষে, সমস্ত নবী রাসূলদের পক্ষে কাজ করবেন। এটা তার বিশেষ মর্যাদা। আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আমি আপনাকে একটা গ্রন্থ দিয়েছি, একটা কোরআন দিয়েছি। নাজ্জালনা আলাইকাল কিতাব, এই কোরআনের কথা বলা হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আপনার পৃথিবীতে আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক, শ্রমনীতি, ব্যবসা নীতি, এক কথা আপনার জীবনের যত দিক এবং বিভাগ আছে প্রত্যেকটা দিক এবং বিভাগের তিবিয়ানান লিকুল্লি শাইইন সব কিছু আমি স্পষ্ট বর্ণনা করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। বিশ্বাসটি আপনাদের হয় যে কোরআনে আল্লাহ সব দিয়েছেন? বিশ্বাস হয়? এটা বিশ্বাস না হলে কিন্তু ইমানদার হওয়া যাবে না। আপনি ব্যবসা করবেন কোন নীতিতে, এটা কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। তাদের ব্যবসা ছিল এই কোরআনের নীতিতে। এখন আপনি আমি তার উম্মত হয়ে আমরা এখন ব্যবসা করি চীনের নীতিতে, আমরা এখন ব্যবসা করি আমেরিকার নীতিতে। তাহলে আমরা কিসে মুসলমান? এই আয়াতের ব্যাখ্যা অনেক সময় লাগবে, দীর্ঘক্ষণ লাগবে, সেই সময় আমাদের হাতে নাই। আল্লাহ কোরআন দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত প্রায় 40 বছর
যেই প্রায় 40 বছর প্রত্যেকটা আরব বিশ্বে তৎকালীন সময়ে যে আরব গালফ অর্ধ বিশ্বের মধ্যে তারা এই কোরআনের আলোকে তারা তাদের দেশকে চালিয়েছে, ঠিক কিনা? তাদের রাজনীতির মূল উৎস ছিল আল কোরআন, কিন্তু আমাদের রাজনীতির মূল উৎস আমেরিকার নীতি, ঠিক না? আব্রাহাম লিঙ্কনের নীতি আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। ঈমান থাকবে? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, সেই সকল ক্ষমতার মালিক। কোন মানুষ যদি এই কথা বিশ্বাস করে যে সকল ক্ষমতার মালিক জনগণ, ঈমান শেষ সাথে সাথে। আল্লাহ নিজে বলেছেন কুলিল্লাহুল আল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নিজে বলেছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে, হে রাসূল আপনি বলুন যে আপনার হাতে সকল ক্ষমতা, আপনার কাছ থেকে আমরা সেই ক্ষমতা পাই। আপনি যে ক্ষমতা বসান আমরা বসি, যতদিন রাখেন আমরা থাকি, এর বাইরে এক মুহূর্ত থাকার আমাদের সুযোগ নাই, ঠিক না? ক্ষমতার মালিক যে আল্লাহ, এইটা আমরা 5ই আগস্ট আবার বুঝেছি, ঠিক না? 5ই আগস্ট আমরা আবার বুঝেছি ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ রক্ষা করতে পারবে না। আপনি নিজে সব সাজিয়েছেন, পুলিশ আপনার, বিডিআর আপনার, বিজিবি আপনার, আর্মি আপনার, প্রশাসন সব আপনার। এই 15 বছর তো অন্যরা চাকরি পায় না, সব তাদের চাকরি পেয়েছে। এই সব কিছু তার থাকার পরও আমরা বুঝতে পেরেছি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক। এত কিছু বুঝার পরও যখন আমরা কোরআন থেকে কথা বলি, বলা হয় হুজুর আজকে যা বলছে সব রাজনীতিক ওয়াজ। আমাদের ইমাম সাহেব খুব ভালো ইমাম সাহেব, উনি কোনো রাজনীতি করে না, উনি রাজনীতি নিয়ে কোনো কথা বলে না, উনি একবারে সাফ একবারে ক্লিয়ার মানুষ, উনি শুধু ফাজাইল মাসাইল নিয়ে বলেন। উনি রাজনীতি কিচ্ছু বুঝেন না, বলেন না। ইসলামের দৃষ্টিতে এই ব্যক্তি আলেম হওয়ার যোগ্যতা রাখে না। রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত তার মধ্যে নাই, সে কিসের আলেম? আপনাকে অবশ্যই এই যে আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এখানে আল্লাহ সব দিয়েছেন, এখান থেকে আপনাকে নিতে হবে। কথা ঠিক কিনা? আজকে আর সামনে বাড়ছি না। ও রহমা অবশ্যই লিল মুসলিমিন, কোরআন হলো রহমত, সুসংবাদ মুসলমানদের জন্য। এই 2টা পয়েন্ট ইনশাআল্লাহ আগামী জুমাতে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দিন। আমিন। আমাদের কারো সাথে